হরিয়াপুর গ্রাম। হরিয়াপুর গ্রামের এক কোনায় রঘুবীর কামারের একটি ছোট ঘর ছিল। সেদিন সকাল সকাল রঘুবীর কামার তার সরঞ্জাম নিয়ে কাজের জন্য বেরিয়ে যাচ্ছিল। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করল, কতদিন এমন চলবে রঘু? রোজ সকালে কিছু আশা নিয়ে যাও আর সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে আসো। তুমি কি দেখতে পাচ্ছ না যে পুরো গ্রামের মধ্যে আমাদের অবস্থা সবচেয়ে খারাপ? আমি কি করব রাধা, তুমিই বলো। আমার ভাগ্যই খারাপ, আমি কি করতে পারি? যখনই অবস্থা ভালো হতে শুরু করে তখনই এমন কিছু হয়ে যায় যে আবার সব বিগড়ে যায়। এখন দেখো, প্রথমবার যখন কিছু টাকা জমিয়েছিলাম তখন তুমি অসুস্থ হয়ে পড়লে, সব খরচ হয়ে গেল। তারপর রতনের পায়ে সেই গভীর চোট লাগল, পুরো চিকিৎসা করাতে আবার সব শেষ হয়ে গেল। তখনই ১০ বছরের রতন দৌড়ে এলো। তার মাসুম চোখে খিদে ছিল, কিন্তু মনে কিছু বলার সাহসও ছিল। বাবা, আমার মনে অনেকদিন ধরে ভালো খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমাদের ঘরে অন্যদের মতো ভালো খাবার কেন তৈরি হয় না? তুমি চিন্তা করো না বাবা, আমাদের দিনও নিশ্চয়ই বদলাবে। এমন একটা সময় আসবে যখন আমরা অন্যদের থেকেও ভালো খাবার তৈরি করব। তখন তোমার যা মন চাইবে তাই খাবে। কিন্তু বাবা, একটা কথা বলবো। যখন পাশের বাড়ির তাই আম্মার ঘর থেকে ভালো খাবারের গন্ধ আসে তখন আমি তো সেদিকেই চলে যাই। একদিন চলেও গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে দেখেই খাবার লুকিয়ে ফেলল আর বলল, এখানে আসিস না, ভাগ এখান থেকে। কি তাই আমি ফিরে এলাম। রাধার চোখ দিয়ে জল পড়তে লাগল। তার মনটা যেন কেউ মুচড়ে দিল। রঘুবীর কিছু না বলে চুপচাপ নিজের সরঞ্জাম তুলে কামারশালায় চলে গেল। রঘুবীরের কামারশালা গ্রামের চৌরাস্তায় ছিল। সেদিন সে যখনই উনুন জ্বালিয়ে হাতুড়ি তুলল তখন তার মনে হল তার হাতে আর আগের মতো শক্তি নেই। তার হাতের শিরাগুলোও যেন ক্লান্ত হয়ে, হে ভগবান, আর কত পরীক্ষা নেবে? আজ একটাও খদ্দের আসেনি, আর ওদিকে ঘরের অবস্থা। রতনের মাসুম কথাগুলো সব ভেঙে চুরে দিচ্ছে। তখনই গ্রামের মোড়ল দোকানে এসে পৌঁছাল। তার মুখে একটা আনুষ্ঠানিক হাসি ছিল। কি ব্যাপার রঘুবীর, আজ তোমার হাতে আগের মতো জোর দেখছি না। মনটা কি ভারাক্রান্ত লাগছে? হ্যাঁ মোড়লজি, আপনি তো সবই জানেন, তবুও জিজ্ঞাসা করছেন। আমার পরিবার খুব আর্থিক সংকটে আছে। পরিশ্রম তো অনেক করি, কিন্তু হাতে ভাগ্য নেই। চুপ থেকে। তখনই পাশ থেকে বালি এসে হাজির হল। গ্রামের সেই লোক যে অন্যের দুঃখেও মজা পেত। মোড়লজি, আমি তো বলি এই রঘুবীরকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এর অলুক্ষণে ছায়া ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। লোকে বলে কিছু লোক এমন থাকে যাদের উপর কালের ছায়া পড়ে, আর তারা পুরো গ্রামকে বরবাদ করে দিতে পারে। প্রথমে চমকে গিয়ে, তারপর হেসে, আরে বালি, তুমিও না? চলো, একে ছেড়ে দাও। চলো এখান থেকে। দুজন রঘুবীরের অবস্থা দেখে হেসে চলে গেল। রঘুবীর সেখানেই বসে রইল, চোখ আকাশের দিকে তুলে। হে ভগবান, আমি কি আমার ভাগ্য নিজে লিখেছিলাম? আমি কি কারো খারাপ করেছি? কখনো চুরি, কখনো বেইমানি। আমি তো কিছুই করিনি। তাহলে আমার ওপর এই দুঃখ কেন? কেন আমার স্বপ্নের প্রদীপ নিভে গেল, আমার আশার আলো নিভে গেল? আমি অন্ধকারে হারিয়ে গেছি, কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এই একাকিত্ব কবে শেষ হবে? তার হাত থেকে হাতুড়ি নিচে পড়ে গেল। তার মনোবল সেদিন উনুনের আগেই নিভে গিয়েছিল। আমি আজও খালি হাতে ফিরব, রাধা আশা নিয়ে বসে আছে। আমার তো বাড়ি যেতেও মন চাইছে না। আমি কি করব? আমার ছেলেটা হয়তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে। সন্ধ্যায় রঘুবীর ক্লান্ত হয়ে নিজের বাড়িতে পৌঁছাল। তার মুখটা ছিল। যখনই সে ঘরে পা রাখল, রাধা তাকে দেখতে পেল। আরে কি হলো রঘু, আজ তোমার মুখটা এত কেন? কিছু তো বলো। রঘুবীরের চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে রাধার দিকে তাকাল। এখন তো গ্রামের সবাই আমার দুর্ভাগ্যের মজা উড়াচ্ছে রাধা। আর কি বলবো, আজ দোকানে একটাও খদ্দের আসেনি। আর ওদিকে মোড়ল আর বালি, তারা দুজন আমার ভাগ্যের ওপর হাসতে হাসতে চলে গেল। আমি তোমাদের জন্য খাবারও কিছু আনতে পারিনি। রাধা চুপ হয়ে গেল। তার চোখে জল ভরে এলো। সকালে যখন তুমি দোকানে যাচ্ছিলে তখন আমিও তোমাকে বলছিলাম, এতে আমারও ভুল আছে, আমিও কখনো তোমার দুঃখটা পুরোপুরি বুঝতে পারিনি। চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবে। এই কথাটা তো আমি তোমার কাছে ১০ বছর ধরে শুনছি। আজ পর্যন্ত এমন দিন আসেনি। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল এবং সোজা জঙ্গলের দিকে চলতে লাগল।
তার মনটা খুব ভারাক্রান্ত ছিল, চোখে ছিল আর পাগুলো যেন নিষ্প্রাণ ছিল। তার মাথায় বারবার একটাই চিন্তা আসছিল, এটাই কি জীবনের শেষ? আমি কি আমার কষ্ট থেকে চিরতরে মুক্তি পাব? রঘুবীর আত্মহত্যার চিন্তায় ডুবে গ্রামের সীমানা পর্যন্ত পৌঁছে গেল। তখনই সামনে থেকে মোড়ল আসতে দেখা গেল। আরে রঘুবীর, আজ দোকান খুলোনি? তুমি তো সোজা জঙ্গলের দিকে চলে যাচ্ছ। কি ব্যাপার? এখন কামার থেকে কাঠুরে হওয়ার ইচ্ছা আছে নাকি? রঘু চুপ রইল। সে এমনিতেই ছিল, তার কাছে মোড়লকে উত্তর দেওয়ার মতো কোনো শব্দ ছিল না। চলো, ভালোই হলো, কাঠুরও খারাপ হয় না। অন্তত জঙ্গলে কেউ তোমার ভাগ্যের মজা উড়াবে না। মোড়ল হাসতে হাসতে চলে গেল। রঘুবীর কিছু না বলে জঙ্গলের গভীরে চলে গেল। রঘুবীর এখন ক্লান্ত হয়ে গিয়েছিল, তার পা জবাব দিয়ে দিয়েছিল। সে একটা ঘন গাছের ছায়ায় বসে পড়ল এবং আকাশের দিকে তাকাতে লাগল। আমি তো পুরুষ, তাই কারো সামনে কাঁদতে পারি না। রাধা আর রতন যদি আমাকে কাঁদতে দেখত, তাহলে ওদের মনোবল ভেঙে যেত। তাই আমাকে জঙ্গলে আসতে হলো। ভগবান, তুমি আর কত পরীক্ষা নেবে আমার? রঘু হয়ে আকাশের দিকে তাকিয়ে কথা বলছিল, তখনই তার কানে কারো চিৎকারের আওয়াজ এলো, কেউ আছো তো, আমাকে সাহায্য করো। সে উঠে এদিক ওদিক তাকাতে লাগল। তখনই তার নজর একটা সাধুর উপর পড়ল, যে মাটিতে পড়েছিল। রঘুবীর তখনই তার কাছে গেল। সাধু মহারাজ, আপনার কি হয়েছে? আপনি এভাবে কেন পড়ে আছেন? বাবা, আমি রাজের দিকে যাচ্ছিলাম, আমার পায়ে মোচড় লেগে গেল। আমি পড়ে গেলাম আর তখন থেকেই এই নির্জন জঙ্গলে পড়ে আছি। এই জঙ্গলটা এত নির্জন যে এখানে কেউ আসেই না। অনেক দিন হয়ে গেল কোনো মানুষ দেখিনি। আমার খুব তেষ্টা পেয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। যদি তাড়াতাড়ি জল না পাই তাহলে হয়তো বাঁচব না। রঘুবীর ঘাবড়ে গেল এবং তখনই এদিক ওদিক তাকাতে লাগল, হয়তো কোথাও থেকে জল বা কোনো সাহায্য পাওয়া যায়। কিন্তু এখানে তো দূরে দূরে কোনো পুকুর দেখা যাচ্ছে না। বলুন সাধু মহারাজ, যদি আপনি জানেন যে জল কোথায় পাওয়া যাবে, তাহলে আমি এখনই নিয়ে আসছি। এখান থেকে প্রায় 2 মাইল দূরে একটা পুকুর আছে। তুমি আমার জন্য সেখান থেকে জল নিয়ে আসো বাবা। এতটা বলে সাধু নিজের কমণ্ডলু রঘুবীরের হাতে তুলে দিল। ক্লান্ত রঘুবীর দেরি না করে সেই দিকে চলল যেখানে তার শেষ আশা দেখা যাচ্ছিল। জঙ্গলের নীরবতার মধ্যে সে তার ক্লান্ত পা নিয়েও পুকুর পর্যন্ত পৌঁছে গেল। সে যখন কমণ্ডলু জলে ডুবাল, তখনই পুকুর থেকে ধোঁয়া উঠতে লাগল। ধোঁয়া ধীরে ধীরে একটা ভয়ঙ্কর মহিলার আকার নিতে লাগল। এই দৃশ্য দেখে রঘুবীরের মনে ভয় আর বিস্ময়ের দৌড়ে গেল। তোর এত সাহস যে তুই এই পুকুরের জল নিতে এসেছিস? তুই কি জানিস না যে এই পুকুর থেকে কেউ জল নিতে পারে না? দেখুন, আমি সত্যিই জানতাম না যে এই পুকুরটা আপনার। আমাকে ক্ষমা করে দিন, আমি কোনো অপমান করিনি। আমি একটা ডাইনি। যদি তোর এই জল চাই, তাহলে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। যদি উত্তর ভুল হয়, তাহলে এই পুকুরে ডুবিয়ে তোকে মেরে ফেলব। কিন্তু হ্যাঁ, আরেকটা রাস্তা আছে যেটাতে তুই বাঁচতে পারিস। তুই জল না নিয়ে এখান থেকে চলে যা, না ধাঁধা না মৃত্যু। রঘুবীর গভীর চিন্তায় ডুবে গেল। একদিকে সাধুর তেষ্টা আর অন্যদিকে মৃত্যুর ভয়। আমি এখান থেকে জল না নিয়ে একদম যাব না। আমি কাউকে জল আনার কথা দিয়েছি আর আমি আমার কথা ভাঙব না। তাহলে আমার এই ধাঁধা শোনো। এমন একটা ঘর যা সব দিকে খোলা, যার ভেতরে আলো আছে, কিন্তু কোনো নেই, কোনো দরজা নেই, কোনো দেয়াল নেই, আর কোনো মাটিও নেই, তবুও সব কিছু তার মধ্যে আছে। বলো, সে কে? রঘুবীর কয়েক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করে নিল। তার শ্বাস দ্রুত আর বেপরোয়া হয়ে গিয়েছিল, যেন মনের মধ্যে একটা ঝড় চলছিল। কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল, একটা গভীর, যেন সে নিজের ভেতরের আলো দিয়ে সত্যটা খুঁজে বের করার চেষ্টা করছে। ভেতরের অস্থিরতা সত্ত্বেও তার কপালে একটা দৃঢ় সংকল্পের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল, যা বোঝাচ্ছিল যে সে হার মানবে না।